ভারতের বেঙ্গালুরুর পর এবার কলকাতায় এইচএমপিভি সংক্রমণের খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 7 জনে দাঁড়িয়েছে। সংক্রমণ বাড়ায় মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বেশ কিছু রাজ্যে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাব তার কাছে। সুব্রত, দেখুন, সংক্রমণের তথ্য পাওয়া গিয়েছে এবং ইতিমধ্যেই সংক্রমিত শিশু সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন। শুধু আপনি জানেন যে কলকাতায় শুধু নয়, এর আগে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর, গুজরাটের রাজধানী আহমেদাবাদ এবং সেখানেও কিন্তু তিন শিশুর শরীরে এই সংক্রমণ মিলেছিল এবং তারা কিন্তু প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এবার প্রশ্ন আসছে যে গণমাধ্যমে ইতিমধ্যে এই খবরটিকে গুরুত্ব দেয়া হচ্ছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কিন্তু এই ধরনের ভাইরাস সংক্রমণের তথ্য বাইরে আসছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে গণমাধ্যমগুলোকে সতর্কতার সঙ্গে এই খবর পরিবেশন করা। কারণ জানেন যে আমরা অতি সম্প্রতি করোনার মতো একটি সংকট আমরা অতিক্রম করে এসেছি। মানুষের মধ্যে সেই আতঙ্ক এখনো যায়নি। সুতরাং প্যানিক যাতে সাধারণ মানুষের মধ্যে না তৈরি হয়, সে কারণে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসকরা এও বলছেন যে এই ধরনের যে ভাইরাস সংক্রমণের ঘটনা, সেটি কিন্তু ভারতে এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন রাজ্যে এই ধরনের সংক্রমণের ঘটনা ঘটেছে। কিন্তু যেহেতু প্রতিবেশী দেশ চীনের অভ্যন্তরে এই ভাইরাসটি পাওয়া গিয়েছে এবং সেখানেও প্রচুর সংক্রমণের তথ্য বিভিন্ন গণমাধ্যম মারফত ভারতবাসী বা বিশ্ববাসী জানতে পেরেছে। শুধু চীনে নয়, ভারতের প্রতিবেশী অন্যান্য বেশ কয়েকটি দেশেও কিন্তু এই সংক্রমিত ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ভারত যেহেতু 140 কোটি মানুষের দেশ, সংক্রমণ যেহেতু দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে, সে কারণেই যে সাধারণ মানুষের মধ্যে একেবারে প্রকৃত তথ্য যাতে পৌঁছায়, সে কারণে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে। এবার আসি কলকাতায় সংক্রমিত যে শিশু, সেই শিশুটি এখন কিরকম আছে। আপনি পরিষ্কার সরকারিভাবে বলা হয়েছে যে গত সপ্তাহে বাইপাসের একটি হাসপাতালে তার অভিভাবকরা 5 মাস বয়সী সেই শিশুকে নিয়ে আসে। হালকা ঠান্ডা এবং সর্দি কাশি নিয়ে তাকে উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। যেভাবে যেখানে এখন স্ক্রিনিং করা হচ্ছে, বিশেষ করে জ্বর ঠান্ডা কাশি নিয়ে আসা শিশুদেরকে রক্ত পরীক্ষা করা হচ্ছে, সে কারণেই এই শিশুর শরীরে কিন্তু এই ভাইরাস পাওয়া যায় এবং 3 দিনের মধ্যেই কিন্তু তাকে আবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এখনো পর্যন্ত কিন্তু যেটা খবর, যে সংক্রমিত শিশু কিন্তু পুরোপুরি সুস্থ রয়েছেন। শুধুমাত্র কলকাতার এই 5 মাসের শিশু নয়, আপনি জানেন যে সংক্রমিত হওয়া যে 3 শিশু ভারতের, সেই 3 শিশুর বয়স কিন্তু 5 বছরের নিচে এবং প্রত্যেক শিশু কিন্তু এখনো পর্যন্ত শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং চিকিৎসকরা বলছেন যে সংক্রমিত হওয়াটা একেবারেই স্বাভাবিক বিষয়। আতঙ্কিত হওয়া কোনো কারণে এবং গণমাধ্যমকে সতর্কতার সঙ্গে যাতে সাধারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি না হয়, সে বিষয়টি খেয়াল রাখার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের পরপর তিনটি শহরে 4টি শিশুর শরীরে এই ভাইরাস সংক্রমিত হওয়ার যে তথ্য, এই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ভারতের কলকাতা থেকে এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।